আমার ফোনে এই অ্যাপটা মিউজিক ইনস্টল থাকে 16টা যদি শিল্ড ওয়েবটা ইনস্টল করা থাকে সেক্ষেত্রে এটা ফোনটা লক করা অবস্থাতেও হচ্ছে যদি আমি একবার হেল্প মি বলি কয় সেকেন্ডের মধ্যে এটা কাজে যেত বিপদে কয় সেকেন্ড লাগে আমাদের কি হবে ফোনটা বন্ধ থাকবে আপনার পকেটে থাকবে ফোনটা আপনি শুধুমাত্র বিপদের সময় একটা ওয়ার্ড বলবেন হেল্প মি কিওয়ার্ড বলতে পারেন তাহলে অটোমেটিক্যালি আপনার সেট করা ইমার্জেন্সি নাম্বারে একটা কল একটা মেসেজ এবং লাইভ লোকেশন চলে যাবে আমরা দেখাচ্ছি হেল্প মি ইমার্জেন্সি নাম্বার হিসেবে আমার নাম্বারটা সেট করা যেহেতু 999 একটা হেল্প মি হেল্প মি আসলে অ্যান্ড্রয়েড 14 এর উপরে ফোনগুলোতে ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড থেকে কোনো কল করতে দেয় না এর জন্য ইতিমধ্যে একটা মেসেজ চলে এসেছে আমার ইমার্জেন্সি নাম্বারটা সেট করার জন্য আমার কাছে ফোনটা এসেছে এরপর আমাদের কাছে একটা মেসেজ চলে এসেছে যে হেল্প মাই লোকেশন তারপর আমাদের লোকেশনটা এসেছে এই লোকেশনে ক্লিক করলে এই মুহূর্তে আমরা যে জায়গায় অবস্থান করছি সেই জায়গাটা শো করবে যার ফলে কি হবে আপনি যখন এমন কোনো বিপদে পড়বেন যেই সময় আপনার কাছে আপনার পকেটে থাকা ফোনটা যত দামি হোক ওইটাকে টাচ করে তারপরে আপনার কোনো ব্যবস্থা নিতে হবে বা ইমার্জেন্সি হেল্পের জন্য আবেদন করতে হবে কিন্তু আমাদের এই অ্যাপটা যখন আপনার ফোনে থাকবে তখন কোনো টাচের দরকার পড়বে না আপনি শুধুমাত্র একটা ওয়ার্ড বলবেন যে ওয়ার্ডটা আপনি ট্রিগার হিসেবে দিয়ে দেবেন এটা হচ্ছে আমাদের ফিউচার এডিশন আমরা এই অ্যাপটা ডেভেলপ করে অ্যাপটা এরকম দেখাবে এখানে আপনি একটা কিওয়ার্ড দিবেন মনে করেন এখানে হ্যালো বা বাঁচাও বা হেল্প মি যেটা ইচ্ছা দিবেন এখানে ইমার্জেন্সি নাম্বার দিবেন আরো দুই একটা ইমার্জেন্সি নাম্বার থাকবে এর পরবর্তীতে এটা যখন সেভ করবেন সেভ করার পরবর্তী সময় আপনি যে কিওয়ার্ডটা লিখেছেন এই আমাদেরই তৈরি এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই অ্যাপটাতে কোনো ইন্টারনেট লাগে না যত প্রকারের সিকিউরিটি অ্যাপ আছে সবগুলোতে ইন্টারনেটের প্রয়োজন হয় আমাদের এই অ্যাপটাতে কোনো প্রকার ইন্টারনেট লাগে না ভয়েস রেজিস্ট্রেশন লোকেশন এবং মেসেজ কল যেতে কোনো ইন্টারনেট লাগে না পুরোটা অফলাইনে এখানে হচ্ছে আমরা একটি লাইসেন্স আসলে লাইসেন্সটা জেনুইন না জেনারেলি বলছি যে আমরা ভেরিফাই করতে পারবো কেননা আমাদের বর্তমানে অ্যানালগ পদ্ধতিতে যে সেটা তো সরকারের কাছে আপনি আপনার যে কাছে যেটা ট্রাফিক টাফিক তারা কিন্তু সাথে সাথে করে তুলবে স্যার এখন পুলিশের কাছে যেটা রয়েছে স্যার সেটা হচ্ছে একটা হ্যান্ডমেড প্রসেস যেখানে হচ্ছে কিনা শুধুমাত্র একজন ড্রাইভারকে তার গাড়ি নিয়ে আটকানো হয় বা লাইসেন্সের জন্য চেকিং করা হয় তখন তাকে একটি মামলা দিয়ে দেওয়া হয় কিংবা তার যে প্রাপ্য শাস্তিটা সে পায় না স্যার এক্ষেত্রে আমাদের যে প্রজেক্ট আমরা উপস্থাপন করেছি এখানে তার যদি রিয়েল লাইসেন্স না থাকে তাহলে যতক্ষণ না পর্যন্ত সে তার রিয়েল লাইসেন্স ভ্যালিডিটি শো করতে পারছে ততক্ষণ পর্যন্ত তার গাড়িটাকে এক সাইডে আটকে রাখা সহজ হবে কেননা এখানে যখন আমরা একটি মাইক্রোপ্রসেসর ব্যবহার করব এই মাইক্রোপ্রসেসরের মাধ্যমে আমাদের ল্যাপটপে এগুলোর কানেক্টিভিটিগুলো আসবে যে সকল ডেটা থাকবে মানে আমাদের লাইসেন্সটা দিয়ে বর্তমানে যেই প্রসেসটা রয়েছে এখানে হচ্ছে আমাদের লাইসেন্সের নাম্বারগুলো রয়েছে কিন্তু এখানে ভ্যালিডিটিটা শো করা যায় না এখানে শুধুমাত্র লাইসেন্সের মেয়াদ রয়েছে কিনা সেটা শো করা যায় লাইসেন্সটা অরিজিনাল নাকি ফেক সেটা এখন আমরা দেখতে পারি এখানে সুবিধাগুলো হচ্ছে এটা আমরা কম জায়গায় দিই অনেক ইফেক্টিভলি আমরা মাটিতে যে গ্রো করি 50% স্পিড এটা গ্রো হবে আমাদের এখানে মেইনলি আমাদের একটা এয়ার পাম্প দেওয়া আছে এটা কিন্তু এখানে আমাদের এখান থেকে পানিটা এই দুই এয়ার পাম্পের থ্রুতে এই দুইটা পাইপে যাবে যেটা কিনা এই পানিটা প্রত্যেকটা উদ্ভিদ পাবে আমরা মাঝখানে যদি রাতের বেলা হয় রাতের বেলা চাষাবাদ করার জন্য আমরা লাইটের সিস্টেম করতে এই পানিটা এই পাইপের থ্রুতে এখানে যাবে এখান থেকে দিয়ে এই পর্যন্ত আসলে পর আবার সেই পানিটার সুবিধাগুলো হচ্ছে কিন্তু কোনো মাটি নেই কোনো সয়েল বা মাটি যেগুলো পোকামাকড় ওগুলো আসলে সম্ভাবনা থাকে না এটা কোনো করে বাস্তবায়ন করা অনেক সহজ প্রথমে স্ট্রাকচার বানানো করে আমরা চাইলে কিন্তু এরকম চারটা করে অনেক লম্বা করতে পারি যেহেতু গ্রামীণগঞ্জে মাটি মাটি অনেক আছে কিন্তু শহরে তো সুবিধা নেই আমরা চাইলে কিন্তু ছাদে বা বারান্দায় বা ঘরের মধ্যে কিন্তু এবং লাইটিং সিস্টেম দিয়ে কিন্তু আমরা চাইলে রাস্তা করতে পারি এখানে আমাদের ইন্টারেস্ট এখানে মিশানো আছে আমরা যে স্টুডিয়াম চিন্তা করে এক একটা নতুন প্রজেক্ট বানায় ইমপ্লিমেন্টেশন করতে পারো এটা তুমি হয়তো রাষ্ট্রীয় সামাজিক সেই জায়গায় তুমি যেতে পারছো অনেক অনেক কিছু তার জন্য যে বাস্তবে প্রয়োগ নেই সমস্যাটা কিন্তু পারো না প্রথমত হচ্ছে আমাদের ফান্ডিংয়ের একটা অভাব আছে আমাদের কিন্তু
পয়েন্টটা বুঝি বাচ্চাটা আমাদের দ্বিতীয়ত হচ্ছে হলো আমাদের একাডেমিক পড়াটা বেশি চাপ দেওয়া হয় এসবের প্রতি আমাদের অনেকে বাবা মা আছে যেগুলো এগুলোর প্রতি মানে আগ্রহ তারা চায় ছেলেটা পরীক্ষা দিয়ে নাম্বার দেয়। এটা মেনলি সরকার যে উদ্দেশ্যে বাই পোস্ট তোমাকে বিজ্ঞান মেলায় সম্পৃক্ত করছে এরপর এটা কোনো ফলো আপ এখান থেকে আউটপুট কী বেরোবে তাদেরকে কয়েকজনকে যদি পুরস্কৃত করে এটা জেলা পর্যায়ে বিভাগ পর্যায়ে আরও রাষ্ট্রীয় পর্যায়ে যেত তখন কিন্তু তোমার ফোকাস তুমি আসতে যে এখানে একটা লিস্টেড 10টা উদ্বোধনী জিনিস বেড়েছে যেটা রাষ্ট্রের কাজে লাগবে সেই কাজটা হচ্ছে না এখানে এটা শিখি তুমি এটা করতে পারছো আমাদের কাছে আমরা একটা রেজিস্ট্রেশন শিট দিয়েছিলাম প্লিজ আপনারা যদি একটু শিটটা আমাকে দিয়ে যান। রিসেন্টলি আমরা দেখছি মার্কেটে যেসব ফার্টিলাইজারগুলো আছে ওগুলোর মধ্যে কেমিক্যালের সংখ্যা অনেক বেশি প্রাকৃতিক হাই এবং কেমিক্যালস আছে ওগুলো আমাদের প্রোডাকশনের জন্য হার্মফুল হয়ে যাচ্ছে। তবে আমরা যদি বায়ো ফার্টিলাইজারগুলো বানাতে পারি ওগুলো আমাদের প্ল্যান্টের জন্য আমাদের ভালো না, আমাদের প্ল্যান্টে যে প্রোডাক্টগুলো ক্রিয়েট হবে ওগুলোর জন্য ভালো। ফর এক্সাম্পল আমরা এইসব দিয়ে যাওয়ার জন্য অনুরোধ সেটা করছি। শুধুমাত্র আমাদের প্ল্যান্টের জন্য ভালো না, এগুলো ক্যান্সার নিউক্লিয়াসগুলো আছে ওগুলো সৃষ্টি করছে এখানে হাইড্রোজেন আছে, পটাশিয়াম আছে, অধরচন্দ্র স্কুল ইভেন কি আমি প্রকল্পের নামটা লিখে দেবেন। অন্য কাগজ আমরা পরে নেব। আমাদের এই অন্য কম্পোস্টটা কাগজ বানাতে পরে নেব। সাধারণত শুধুমাত্র 3 রেজিস্ট্রেশন মাস থেকে 4 মাস লাগে। তবে আমরা হলোকে ইয়োগার্ট ইউজ করাতে এটা শুধুমাত্র 1 উইক থেকে 2 উইকের মধ্যে বানানো পসিবল হচ্ছে। ঠিক আছে, অ্যাডভান্টেজেসগুলো একটু এক্সপ্লেন করছি। এটা হলো অনেক ইকো ফ্রেন্ডলি, যেহেতু আমরা হাউজিং যেগুলো ল্যান্ডফিল ক্রিয়েট করছে ওগুলোকে ইউজ করে বানাচ্ছি। জাহাঙ্গীর নগর এটা হলো অনেক প্রকল্পের নাম cost efficient. For example, বাকি থেকে যেসব ফার্টিলাইজার কিনছি ওগুলোর কস্ট হচ্ছে 50 থেকে 100 টাকার মধ্যে পড়ছে পার কেজিতে। হাউএভার এটা বাংলাদেশে শুধুমাত্র 50 টাকার আন্ডারই হচ্ছে না, এমনকি কস্ট ফ্রি হতে পারছে, কারণ আজকে আমরা বাসায় জিনিসপত্র পারি। আমাদের প্রকল্পের নাম হচ্ছে কার্বন বাংলাদেশ ইলেকট্রনিক আমাদের নাম হচ্ছে কার্বন আমাদের বাংলাদেশ বিকাশ করে চিনি ফাটা আছে দিক থেকে দূষিত বায়ু যুক্ত হয়ে থাকে। এই দূষিত বায়ু থেকে কার্বন অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড থাকে, যা গ্রিন হাউস গ্যাস আমাদের বাংলাদেশ এবং এই গ্রিন হাউস গ্যাস যাতে কমানো যায় সেই জন্য আমরা দূষিত বায়ু আমরা প্রযুক্তির মাধ্যমে পাইপের মাধ্যমে বক্সের মাধ্যমে এখানে জমা হয় এবং এই বক্সের প্রতি কার্বন এই দূষিত বায়ু অ্যাবজর্ব করে রাখে এবং দূষিত বায়ু যা আমাদের আমাদের কাছে প্লিজ দিয়ে যাবেন। চাপ দিতে পারি। সারা দেশব্যাপী জ্বালানি সংকটের কারণে আমরা জ্বালানি বিশেষ প্রকল্পটি উদ্ভাবন করেছি। কৃষকরা অনেক ক্ষেত্রেই জ্বালানি ব্যবহার করে এবং তাদের পর্যাপ্ত পরিমাণ জ্বালানি পাচ্ছে না, কারণ জ্বালানির অনেক দাম বেড়েছে। সেক্ষেত্রে আমরা জ্বালানি কীভাবে শেষ প্রকল্প করতে পারি সেই জন্য এই প্রজেক্টটি তৈরি করেছি। আমাদের প্রজেক্টের মূল লক্ষ্য হচ্ছে কৃষকরা যেন এই প্রজেক্টের সাহায্যে মৎস্য উৎপাদন, কৃষি, খেতে পানি দেওয়া এবং খামার করণ বাসাবাড়ির যে কোনো কাজে এই পানিটা ব্যবহার করি। আমরা সোলারের মাধ্যমে টারবাইনটা চালু করে এই টারবাইনের উন্নয়নের কারণে আমাদের জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে হয়। এই বিদ্যুৎ থেকে পানি উৎপাদন করা হয়। এই পানি ব্যবহার করতে পারি আমরা সকলে। এটার কাজ হচ্ছে আমরা যে হাঁটাচলা করি আমাদের যে শক্তিটা হাঁটাচলার মাধ্যমে উৎপন্ন হয় সেই শক্তিকে আমরা বিদ্যুৎ পাই। কোনো সময় জি স্যার, হচ্ছে আমরা হাঁটাচলা করতেছি বিভিন্ন মানুষের বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা সেইটাই আমরা বাংলাদেশের নেটওয়ার্ক উৎপন্ন করা আমাদের যেটার দাম ঠিকই বাড়ছে, আমাদের কাছে টাকাও আছে, বাট আমরা তেল কিনতে পারি। জানে ঘুরে নিয়ে যাবে যে এখন বাংলাদেশের বিদ্যুৎ এইটা হচ্ছে যে মেন যেটাতে আমরা যখন এটার উপর হাঁটাচলা করবো তখন বিদ্যুৎ উৎপন্ন হবে। যখন আমরা এটাতে হাঁটাচলা করবো এখানে অফ আছে, যখন এটার উপর দিয়ে একজন হাঁটবে যে চার্জিং এবং এই জায়গা থেকে যে বিদ্যুৎটা যাইতেছে এটা ব্যাটারিতে হচ্ছে যে আমাদের উৎপন্ন হচ্ছে এবং
স্যার বাণিজ্যিকভাবে এটা আরও বৃহৎভাবে করা উচিত। বীজও যদি আমরা কিছু সাধারণ ব্যবহার করতে পারি সেখানে আমাদের বিদ্যুৎ অনেক পরিমাণে উৎপন্ন হবে। হ্যাঁ, রাস্তায় বা শপিং বাংলাদেশ যেহেতু অনেক জনসংখ্যার একটা দেশ সেহেতু এটা খুব কার্যকরী একটা পদ্ধতি। এখন আমরা বর্তমানে স্যার আমরা যেটা ব্যবহার করছি এটার মাধ্যমে একটা ফোন চার্জ শেষ করছি। এইটা স্যার এইটা হ্যাঁ ব্যাটারি এটার কাজই মেন কাজ হচ্ছে যে এই যে এখানে যে চাপ দিলে যে বিদ্যুৎটা উৎপন্ন হচ্ছে সেই বিদ্যুৎটা স্টোর করা হচ্ছে যে ব্যাটারি। খুবই আগ্রহী তারা চাচ্ছে যে এই ট্যালেন্টের নতুন প্রজন্ম যেভাবে চাচ্ছে যে এইভাবে দেশকে সেবা দেওয়া সম্ভব, এটার মাধ্যমে করলে খরচ সাশ্রয়ী হবে, সেই ব্যাপারগুলো গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা খালি উপর থেকে আমরা ওখান থেকে একটি সরকার ব্যবস্থা এদের পরামর্শ শুনে খালি সব কিছু প্রকল্প প্রণয়ন করি, এদের মতামত উপযুক্ত এবং আমি আশা করি এখন থেকে সেটা নেওয়া হবে বলে আমি আশা করি। একটু যুক্ত করতে চাই, আমি কথা বলছি এখানে যারা নতুন গবেষক রয়েছে তারা বলছিলেন তাদের গবেষণার একটি প্রধান বাধা সেটি হচ্ছে ফাইন্যান্সিয়াল সাপোর্ট। তারা সেটি পাচ্ছে না বলেই সেভাবে গবেষণা করতে পারছে না, বা উদীয়মান যারা রয়েছেন যাদের মেধা রয়েছে তারা তাদের মেধাকে প্রস্ফুটিত করতে পারছে না। তাদের মেধা প্রস্ফুটিত করা এবং গবেষণায় সহযোগিতার জন্য ফান্ডিংয়ের কোনো চিন্তাভাবনার বিষয়ে দেখেন, এটা সরকারিভাবে কী চিন্তা ভাবনা করছে আমি একজাক্টলি জানি না, কারণ আমাদের এই বাজেট সেশন চলছে 30 জুনের মধ্যে বাজেটটা পাস হবে, সেখানে হয়তো এটা নিয়ে চিন্তা ভাবনা যদি না থাকলো, আমি যেহেতু এই এলাকার নির্বাচিত সংসদ সদস্য, আমি দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য হয়েছি, আমি আজকে এটা ঘোষণা দেব যারা এরকম কাজ নিয়ে এগিয়ে যেতে চায় এবং আরও কিছু ভালো কিছু করতে চায়, আমি ব্যক্তিগতভাবে এবং আমার ডাক্তার সালাউদ্দিন ফাউন্ডেশন আছে সেখান থেকে আমি তাদের অর্থায়ন করবো এবং ছোটোখাটো যেটা টাকা 50,000, 70,000, 1 লাখ টাকা এটা আমি সেখান থেকে বরাদ্দ দিতে পারবো এবং আমি সেইভাবে আজকে এটা ঘোষণা দিয়ে যাবো যাতে এই ব্যাপারে হয়তো তারা আগ্রহী থাকলে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি এটা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবো। জি, অনেক ধন্যবাদ দর্শক। সময় আছে আমাদের ঘরে কিন্তু বৃদ্ধ পিতামাতা বা প্যারালাইসিস রোগীরা থাকে, তাদেরকে শারীরিক অসুবিধার জন্য কিন্তু তারা ওয়াশরুমের ব্যবস্থা করতে পারে না, যার জন্য তাদের ডাইপার পরিবর্তন করতে হয়। এই দায়িত্ব বাইরে থেকে বানিয়েছি আমাদের প্রজেক্টটা হচ্ছে আমাদের আমাদের ডাইপারে আমাদের ডাইপার কিন্তু অনেক পরি থাকার জন্য অনেক ব্যাকটেরিয়া জমা হয়, অনেক স্ন্যাক্স হয়, অনেক কিছু হয়, যার থেকে অনেক বড় ধরনের রোগ হতে পারে। তো আমাদের প্রজেক্টটা হচ্ছে তাদের যে প্রজেক্টটা বানানো, আমাদের ক্যাম্পাসের সাথে একটা বেড দেওয়া হবে, এখানে একটা কিন্তু সেন্সর যুক্ত করা হবে, সেন্সর সিগন্যাল দিবে এবং বিকে 7 হচ্ছে সিগন্যালটাকে নিয়ন্ত্রণ করবে এবং বিসি হচ্ছে যখন দেখো ট্যাগ করবে তখন এই সিগন্যালটা অ্যাড করা থাকবে। কারণ বয়স্ক ব্যক্তিদের সাথে যখন তার প্যারালাইসিস হয়ে থাকে তখন তার সাথে তো সবসময় থাকতে পারে না, যখন আমরা এটাকে ইউরিং করি আর এখানে বুঝতে পারবো ভোল্টের ব্যাটারি ইউজ করা আছে যাতে কোনো আর্থিং না লাগে, তখন আমরা বুঝতে পারবো যে হলো এটা আমাদের চেঞ্জ করতে হবে, তারপর আমরা একসাথে চেঞ্জ করতে পারি। আচ্ছা 150 টাকা। এখন এটা যদি যখন আরও আর এটা কিন্তু একবার না অনেকবার ইউজ করতে হবে, রাফ ইউজ করতে হবে। আমি আপনাকে 10 থেকে 15 ড্রাইভার তাদের প্রোডাক্ট না, তাদের প্রোডাক্টগুলো এই যে হেলথের সাথে একটা সিস্টেম করেছে, টিভির মল মুখে ফ্যান করলে এখানে সিস্টেম হবে, তখন কিছু হবে অনেকে একটু বয়সী লোকেরা বাচ্চারা বুঝে মা কিংবা অনেক ঘন্টা কিন্তু রেখে দেয়, তাহলে অনেক র্যাশ অনেক ধরনের